আমাদের যাতে অভিভাবকটা থাকে এমন যে ঝামেলার জায়গাটা আমরা যাতে বলার জায়গাটা থাকে এবং তারা যাতে সেটা সঠিকভাবে দেখে সেটাই চাওয়া থাকে। আমাদের এফডিসি আমাদের চলচ্চিত্র শিল্পীরা অথচ এফডিসির উন্নয়ন নিয়ে আমরা সেভাবে কোনো সময় থেকে কিন্তু ভাবে এইভাবে দেখিনি। যারা নির্বাচিত হবে তাদেরকে ইতিমধ্যে কিন্তু তথ্য প্রতিমন্ত্রী বলেছেন যে এফডিসি কে 2 বছরের মধ্যে পুরো রূপটা পাল্টে দেবে। এই যে রূপ পাল্টে দেওয়ার আন্দোলনে যারা নির্বাচিত তাদের কাছে প্রত্যাশা কি? অবশ্যই, কারণ আমরা তো এফডিসি তে শুটিং করি, তো শুটিং করার সময় শুধুমাত্র সেটে থাকাটাই তো আমাদের বিষয়, একমাত্র বিষয় না। শুটিং এর সেটের বাইরে আমাদের মেকআপ রুম আছে, আমাদের ওয়াশরুম আছে, আমাদের ড্রেস রুম আছে, এগুলো নানান কিছু আছে। তো এগুলো এত ক্যামেরার সামনে বলার কিছু নাই। আমার মনে হয় যে সেই জায়গাগুলো ঠিকঠাক রাখা এবং শিল্পীদের কাজ করার সুবিধাটা যাতে এফডিসি তে থাকে সেটা যাতে দেখে, সেটাই চাই। আপনার প্রথমবার ভোট দিচ্ছেন আজকে, অনুভূতি দেখতে জানি অনুভূতি ডেফিনেটলি ভালো। ভোট দিতে তো ভালোই লাগে, মনে হয় যে নিজের একটা অধিকার আছে, তো ডেফিনেটলি ভালো। এত বছর পর কেমন দেখছেন? পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ দেখছি তো ভালোই, এখনো ঢুকতে পারি নাই, তার আগেই তো আপনাদের সাথে দেখা হলো। তো আমার মনে হয় যে বাংলাদেশের সবারই এক ধরনের আগ্রহ আছে শিল্পী সমিতির নির্বাচনের বিষয়ে, কারণ সবাই এক্সাইটেড, আদারওয়াইজ তো এতগুলো ক্যামেরা থাকতো না এবং সবাই অনেক এক্সাইটেড। এটা থেকে এটাই প্রকাশ পায় যে আমাদের অডিয়েন্স এখনো আসলে সিনেমার ব্যাপারে অনেক আগ্রহী এবং সিনেমা শিল্পীদের ব্যাপারে। আপনাকে ধন্যবাদ। আপনি